রাত ফেরাতে কারোর শরীর খারাপ করলেই ভোগান্তি, তখন ডাক্তারকে দেখিয়ে বা ফোন করে ওষুধের নাম জেনেও বিশেষ লাভ হয় না, কারণ ততক্ষণে ঝাঁপ বন্ধ হয়েছে প্রায় সব ওষুধ দোকানের। হাসপাতালের কাছাকাছি দোকানেও একই অবস্থা। ফলে জরুরি প্রয়োজনে ওষুধ কিনতে বেরিয়ে কালঘাম ছুটে যাচ্ছে রোগীর আত্মীয় স্বজনদের। একটা ডেট আছে, মধু মেডিকেল, ফোন নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা সেও এসছি যে ওষুধ খোলা থাকবে, এই ওষুধ বন্ধ। এই যে মধু মেডিকেল স্টোর্স মেডিসিন বন্ধ আছে। ফোন নাম্বারে প্রায় 10 থেকে 12 ফোন করলাম, কেউ ফোন রিসিভ করছে না। তাহলে এরকম পারমিশন কি নাম? এখানে যে সাব ডিভিশনাল অফিসার এটা সাইন করেছে যে এই দোকান খোলা থাকবে, তার মানে কি হলো? ভোগান্তি কিংবা দুর্ভোগের এমনই ছবি খাস ঝাড়গ্রাম শহরে। অথচ ওষুধ দোকান রাত ভোর খোলা রাখার একটা তালিকা কিন্তু প্রতি মাসে নিয়ম করে প্রকাশ করেন খোদ মহকুমা শাসক। অনেক জায়গায় গেলাম, সব ওষুধ বন্ধ। তারপরে একজন বলে যে দেখো এই লিস্টটা আছে, লিস্টে দেখো, লিস্টে নাম দেওয়া আছে এই দিনে এই দোকান খোলা থাকে। তো আমরা তো লিস্ট দেখলাম, লিস্ট দেখার পর ওখানে লিস্টের নাম ছিল মধু মেডিকেলের নাম ছিল। আমরা তখন মধু মেডিকেলে গেলাম, মধু দেখছি দোকানটা বন্ধ হওয়ার পর আমরা ওখানে সাইনবোর্ডের নাম্বার ছিল, ওই নাম্বারে কল করলাম। কলের অনেকবার 10 থেকে 15 কল করলাম, কেউ রিসিভ করেনি কল। তারপরে একটু আশেপাশে খোঁজ খবর নিলাম, আবার আওয়াজ ফাওয়াজ করলাম, ডাকাডাকি করলাম, কেউ শুনেও নি। মিটিং করে এসডিও স্যার একটা লিস্ট করে দেন। এটা কি লিস্ট আমরা জানি না, কিন্তু আমার মনে হয় প্রতিটা ওষুধ দোকানের ঠিকানা দেওয়াটা উচিত, যে এই ওষুধ দোকানটা এইখানে। একটা গ্রামের, গোটা ঝাড়গ্রাম জেলার মানুষ আমাদের এই হাসপাতালে আসে, কিন্তু ওই একটা গরিব মানুষ আনপড় গ্রামের থেকে এসে রাজ কলেজের ওখানে যদি কোনো ওষুধ দোকান থাকে, সেই ওষুধ দোকানটা আমার মনে হয় খুঁজে পাবে না, শুধু ফোন নাম্বার দেওয়া থাকে। আর ওষুধ দোকানের বাবুরা ফোন নাম্বার তোলে না, ফোন করলে। কিন্তু থানার টেবিলে যদি ফোন করি, অবশ্যই পেট্রোলিংয়ে যে গাড়ি থাকে সেই গাড়ি কিন্তু আসে না ওই ওষুধ দোকানের পাশে। এবং ওনারাও চেষ্টা করেছেন, এই যে মেড প্লাস নাকি ওষুধ দোকানে একটা কোম্পানি হয়েছে, ওখানে একদিন আমি নিজে গেছিলাম, পুলিশ পর্যন্ত ওনাদেরকে খুঁজে পায়নি। ওষুধ দোকান রাতে খোলা রাখতে সমস্যা কোথায়? ব্যবসায়ীদের বক্তব্য, নামমাত্র ক্রেতা আর নিরাপত্তার অভাবেই দোকান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। অন্যদিকে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ঝাড়গ্রাম জেলার সচিব শিশির কুমারদের দাবি, মহকুমা শাসকের দপ্তর থেকে প্রকাশিত তালিকা মেনে নির্দিষ্ট দোকানগুলি খোলা রাখা হয় রাত ভোর। আমার কাছে সেরকম কোনো ইনফরমেশন নেই যে খোলা নেই। আমাদের যেরকম রুটিন আছে বা যা এসডি অফিস থেকে মানে চার্ট আসে, সেই অনুপাতে সমস্ত দোকানেই আমার কাছে খবর আছে খোলা থাকে। এবারে বিক্ষিপ্ত দু একটা হয়তো কোনো কারো শরীর খারাপ বা কারো কোনো প্রবলেম হয়তো খোলা না থাকলে অ্যাডভান্স কেউ জানালে আমরা অল্টারনেট একটা ব্যবস্থা করে দিতে পারি। অনেক সময় থানা থেকে কোনো রকম কোনো মানে গার্ড দেওয়ার কথা, হোম গার্ড দেওয়ার কথা, সেগুলো থাকে না, কোনো অভিযোগ করছে দোকানদার, সেটা কি বলবো? আমাদের সেখানে দোকানদারের একটা সিকিউরিটির অভাব বোধ করলে তো সে সারা রাত থাকতে পারবে না, হয়তো 12টা 1টা পর্যন্ত থাকলো, তারপরে সিকিউরিটি যদি তাও না আসে তখন তারা হয়তো বন্ধ করে দেয়। সমস্যা বলতে গেলে যে সবসময় নিরাপত্তার অভাব বোধ করে, এটা একটা ব্যাপার আছে। এবং সারা রাত মানে কটা, এটা একটা কিন্তু কোনো নেই, মানে কোনো লিখিত নেই। একটা দোকান যদি সারা রাত খোলে, সারা রাত যদি খোলা থাকে, সেটাও কিন্তু খুব অসুবিধা। আর মানে পেশেন্ট না আসলে কিভাবে খুলে সে বসেই থাকবে, সেটা একটা বোরিং ফিল। এটা একদম বাস্তব কথা, যেটা বাস্তব সেটা বাস্তবই। এবং সবথেকে বড় কথা হচ্ছে, আজকে যদি আমরা নিরাপত্তা না পাই, তাহলে আমরা দোকানটা কিভাবে খুলবো, এটা একটা ব্যাপার আছে। অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে রয়েছে শতাধিক ওষুধ দোকান। রাত ভোর দোকান খোলা রাখার তালিকা সেখান থেকেই তৈরি হয়। ভুক্তভোগীদের দাবি, শুধু ফোন নম্বরই যথেষ্ট নয়, দোকানের ঠিকানাও লেখা থাকুক সংশ্লিষ্ট তালিকায়। ব্যুরো রিপোর্ট, আজকের ঝাড়গ্রাম।